Good morning friends, welcome to my channel Riya's Kitchen and Lifestyle. So বন্ধুরা অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি। খুব একটা বেশি টাইম পাচ্ছিলাম না, আর কিছু পার্সোনাল রিজনসও ছিল যার জন্য আমি ব্লগ খুব একটা করতে পারছিলাম না। তো আজকে যেহেতু বছরের শেষ দিন 31st, তো খুব একটা এরকম ডামাডলের মধ্যে 2024 মোটামুটি ভালোই কেটেছে। প্রে করছি যাতে সবার খুব ভালো কাটে। তো আজকে সেই জন্য লাস্ট দিন ওটা ব্লগ করতে চলেছি। দেখো আজকে সারা দিনটা কীভাবে সেলিব্রেট করব, কি রান্না করছি স্পেশাল, কোথায় সেলিব্রেট করছি, কাদের সাথে করছি, পুরো সারাদিনের ব্লগটা আজকে দিতে চলেছি। সবাই খুব মজা করো, যাতে নতুন বছর সবার খুব ভালো যায় সেটাই আশা করি। দেখতে থাকো আমার ব্লগ। সো দেখো চিকেন চাপের জন্য এখানে 1.5 কেজি চিকেন নেওয়া আছে। পিসগুলো কিন্তু অনেক বড়, আমি দেখাচ্ছি জাস্ট একটা করে পিস দেখাচ্ছি। প্রায় 70 গ্রামসের মতো করে আছে। আচ্ছা, এখানে আমি যে মশলাগুলো অ্যাড করেছি হচ্ছে 200 গ্রাম দই, টক দই, আচ্ছা চাপ মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চও দিয়েছি। আর এটা তো আমি চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইখানে যে পেস্টটা বানিয়েছি এইটাতে কিন্তু অনেক কিছু দিতে হয়। সেটা হচ্ছে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, বড় 2টো পেঁয়াজ, আর 4 কোয়া রসুন, আর একটু সামান্য নুন দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর স্মুদিটা তৈরি হয়েছে। সো এর আগে আমি অনেকবারই চিকেন চাপ বানানো দেখেছি, কারণ এটা সবাই বলে যে আমার হাতে খুব ভালো হয়, তাই এই জন্যই করছি। স্পেশালি আজকের জন্য ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাব, আর ফ্রেন্ডরাও কিছু স্পেশাল ডিশেস করবে, সেটা এখন আমি ডিসক্লোজ করছি না। ও কি বানাচ্ছে সেটা ওর বাড়িতে গিয়ে দেখাবো। তো দেখো ম্যারিনেশন আমার কমপ্লিট। আমি এবার জাস্ট রেখে দেবো হাফ অ্যান আওয়ারের মতো, কারণ আমার হাতে বেশি টাইম নেই। ম্যারিনেশন যত বেশি হবে ততই টেস্ট হবে। সো আমি হাফ অ্যান আওয়ার এটা জাস্ট ঢেকে রেখে দেবো ফ্রিজে, তারপর আমি কুকিংটা। সো এখন আমি চিকেনগুলো পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি, আর জাস্ট বাড়িতে গিয়ে একটু গরম করে নেবো করে নিচ্ছি, যাতে কিনা ওখানে আড্ডা দেওয়া যায়। আর ওদের বাড়িতেও কী রান্না করছে সেটা ওদের বাড়িতে গিয়ে দেখাবো। দেখো আমরা কিন্তু চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে। 31st নাইট। একটু আস্তে করে তুলে নিয়ে আসি, নাহলে তুলতে থাকবে। তো দেখো আমি কিন্তু ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে ফ্রেন্ডরা কিছু স্পেশাল রেসিপি করছে, সেটা পরে দেখাচ্ছি কি হচ্ছে। এখন ওর কিচেনটা আবার আমি নিয়ে নিয়েছি। এখন চিকেন পকোড়াটা হচ্ছে, এটা আগে ফার্স্ট খাবো, তারপরে বাকি যা যা হবে সবটা দেখাবো। তো দেখো যেরকম বলেছিলাম যে এখানেও কিন্তু স্পেশাল যে ডিশটা ও তৈরি করবে, না একেও সবাই চেনো, খুব নোন ফেস। মিলিশার বাড়িতে এসছি 31st, ওর বাড়িতেই আমরা আসি। তো আজকে আমাদের মাটন বিরিয়ানি করে খাওয়াচ্ছে। বিরিয়ানিটা খুব ভালো করে, যেটা আমি খুব একটা পারি না। তো ও করছে, তেল আর সাদা তেল আর ঘি এটাই দিয়েছে, তাতে ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে এলাচ, সব দিয়ে দিল। বাকি কি জিনিস দিচ্ছে আমি দেখাবো। এটার ভেতর মাটনটা রয়েছে। তো দেখো মেন আইটেম মাটনটা কিন্তু বয়েল হয়ে গেছে, সাথে আলুটাও আমি দিয়ে দিতে বলেছিলাম, হয়ে গেছে। এবার মিক্সিং হবে রাইসের যে লেয়ারিংগুলো বিরিয়ানির, সেটা তৈরি হবে। ভাতটাও হয়ে গেছে। তো দেখো বিরিয়ানির জন্য কিন্তু চালটাও আমরা, বিরিয়ানির রাইস এটা বয়েল হয়ে গেছে। এবার লেয়ারিংটা হবে।
এটা আর একটু ড্রাই করা হচ্ছে, গ্রেভিটা থিকেন হবে। দেখো এবার বিরিয়ানির কিন্তু লেয়ারিংটা চলছে, একটা লেয়ারিং হয়ে গেছে, এরপর আবার একটা মটন দেওয়া হচ্ছে, এরপর আবার রাইসটা দেওয়া হবে। বিরিয়ানি মশলা, তো আমরা মিঠা এতটা ইউজ করব না, কারণ ওটা ইউজ করে না বিদিশা। তো বিরিয়ানি মশলা অ্যাড হলো, আর আবার রাইস যাচ্ছে। তিনটা যাবে। মন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। তো দেখো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেকে দেবো, দম দেওয়ার জন্য দেবো কিছুক্ষণ।